বন্ধুরা, কেমন আছো সবাই? আমি আশা করছি ভালো এবং সুস্থ আছো। তো আমরাও ভালো আছি। তো নতুন একটা ভিডিওর সাথে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। তো আজকে হচ্ছে শিবরাত্রি পরের দিনকে। তো আমরা যাব জল ঢালতে। তো কালকে জল ঢালতে যাইনি কারণ প্রচুর ভিড় হয়েছিল, জানো তো বন্ধুরা। সেই ভিডিওটাও আছে, তোমাদেরকে দেবো, তোমরা একটু অপেক্ষা করো। আমি এডিটিং করতে সময় পাচ্ছি না, তো এটাই আর কি। তো সকাল সকাল স্নান করে নিয়েছি, পুজো করতে যাব। তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর আমি ফলগুলো সব রেডি করেছি, দেখো। তো এইদিকে দেখো, তোমাদের দাদাভাই আমাকে ফল এনে দিচ্ছে। 7 রকমের ফল আছে, তারপরে বাতাসা আছে, তারপরে ধূপকাঠি, সিঁদুর, তারপরে এদিকে দেখো বেলপাতাগুলো তুলে নিয়ে এসেছি। এখানে একটা ছেলেকে বললাম তুলে এনে দে তো বাবা, তো আমাকে তুলে এনে দিয়েছে। আর দেখো মালা গেঁথেছি, 3টে মালা গেঁথেছি। জানি না মহাদেবের কোনটা পছন্দ হবে, যাই হোক আমার মন হলো 3 রকমের করে মালাটা গেঁথেছি। দেখো তোমরা ভালো করে দেখো, তাহলে বুঝতে পারবে। তো সব কিছু রেডি করে নিচ্ছি, এবার সব ঝুড়িতে ভরে নিচ্ছি। এবার যাব পুজো দিতে। তো ফলগুলা ভরা হয়েছে, ফুলটা ভরে নিলাম, বেলপাতাটা ভরছি। তো এবার সব রেডি হয়ে গেল, এটা লাগিয়ে নিচ্ছি। আর তারপরে দেখো এদিকে গঙ্গা জল বোতলে নিয়েছি, আর এখানটায় দেখো দুধ নিয়েছি। তো চলো এবার বেরিয়ে যাই। তো তারপরে দেখো রাস্তায় বেরিয়ে চলে এসেছি। তো তারপরে সাইডে দেখো রাস্তা, এটা আমরা যাচ্ছি, আর ওই সাইডে হচ্ছে ট্রেন যাচ্ছে, ট্রেনের রাস্তা। তো ট্রেন তো নয়, ওটা হচ্ছে মালগাড়ি। তো হয়তো মাল নিয়ে যাচ্ছে, হয়তো জানি না। তারপরে দেখো আমার ছেলে মেয়েও খুব খুশি, আমার সঙ্গে যাচ্ছে ওরা। তো প্রচুর ভিড় হবে, ভাবছি কি করি না করি, তো সেটাই ভাবতে ভাবতে যাচ্ছি। তো চলো যেতে থাকি। তো তারপরে দেখো এসেই দেখছি বাপ রে বাপ, প্রচুর লাইন। এই দিকটা যেমন লাইন দেখছো, ওই সামনে আছে এরকম প্রচুর ভিড়, জানো তো বন্ধুরা, এত ভিড়। আর এখানটা যেই কালকে সবাই জল ঢেলেছিল, সব বাঘগুলো রেখেছিল কালকে, জানো তো বন্ধুরা। তো ওই জন্য সব বাঁশগুলো দেওয়া আছে এখানটায় সাইডে। তো তারপরে লাইনে দাঁড়িয়েছি, আমার ছেলে মেয়েকে বললাম ওখানটায় বস তোরা, আমি এখানে দাঁড়িয়ে থাকি, তো তোরা সাইডে বস। তোরা বসে আছে। আর এই যে দেখো এখানটা একটা পুকুর আছে, জানো তো। তো এইখানটায় পুকুরে পাড়ে না সবাই কালকে বসেছিল, সবাই যারা জল আনতে গেছিল না, তো সবাই বসেছিল। তো তারপরে লাইনটা একটু একটু করে এগোচ্ছে বন্ধুরা। আর এটা হচ্ছে মন্দিরের পিছনে, তো মন্দিরের পিছনে এটা পুকুর। তো আমাদেরকে পিছন দিয়ে ঢোকাচ্ছে আর সামনে দিয়ে বের করে দেবে আর কি। তো সেই জন্য পিছনে লাইন দিয়েছি। তো তোমরা ভাববে যে এখানটায় কেন দাঁড়িয়ে আছি, তো এই জন্য বলে দিলাম। তো তারপরে দেখো মন্দিরের ভিতরে ঢুকে গেছি। তো এখনও প্রচুর লোক আছে সামনে। তো জানি না কখন পৌঁছাবো, এত ভিড় কি বলবো তোমাদেরকে। তো কালকে তো প্রচুর ভিড় হয়েছিল, জানো তো বন্ধুরা, কালকে শিবরাত্রির দিন ছিল। তো কালকে প্রচুর ভিড় ছিল, তো সেই কারণে কালকে জল ঢালিনি। তো আমরা আজকেই জল ঢালবো। তো কালকে যারা গঙ্গার জল নিয়ে এসেছিল, মানে গঙ্গা থেকে, তারা আজকেও সবাই পুজো দিচ্ছে, জানো তো বন্ধুরা। তো সেই জন্য আরও বেশি লাইন। তো ছেলে মেয়ে যারা জল আনছিল বাঁকে করে, তো তারাও এসেছে পুজো দিতে। তো তারপরে দেখো মন্দিরটা তোমাদেরকে দেখাচ্ছি ঘুরিয়ে। তো অনেক সুন্দর লাগছে, ফুল দিয়ে সাজিয়েছে, খুব সুন্দর লাগছে, তাই না বলো। তো তারপরে দেখো লাইনে দাঁড়িয়ে আছি, ভাবছি কখন যাব বাবার কাছে। তো তারপরে দেখো পুজো দেওয়া হয়ে গেছে কিন্তু বন্ধুরা। তো তারপরে ভিডিও করতে পারিনি গো বন্ধুরা। তো দেখো আমার মেয়ে ওখানে জুতো পরছে, তাই এখানে দাঁড়িয়ে আছি। তো ভিতরে এত জ্যাম লেগে গেছিলো কি বলবো, আর ভিডিও করা সম্ভবও না ভিতরে। তো তারপরে বেরিয়ে যাচ্ছি। তো এখানটায় ভাইটাকে বলছিলাম আইসক্রিম কত করে, তো জিজ্ঞেস করলাম, তো বললো। তারপরে দেখো 5টা আইসক্রিম নিয়েছি। তো তারপরে আমার ছেলে মেয়ে খাওয়া শুরু করে দিয়েছে। তো আমরা মেলা থেকে বেরিয়ে যাচ্ছি। তো দেখো সাইড থেকে ক্যামেরা করে নিলাম। তো তারপরে আমরা একটা বাগানের মধ্যে বসেছি। দেখো আমাদের কাণ্ড দেখলে হাসি পাবে যে কারো। তো এখানটায় ছাওয়া আছে, গাছের ছাওয়া, তো তাই বসলাম রাস্তার ধারে আর কি। তো তারপরে বসে বসে আইসক্রিমগুলো খাচ্ছি, কারণ মেলাতে এত ভিড়, জ্যাম প্রচণ্ড গরম লেগে গেছে, জানো তো বন্ধুরা। তো এখানটায় একটু বসে আছি, আর বসে বসে আইসক্রিমও খাওয়া হচ্ছে। তো বাটি আইসক্রিমটা খাচ্ছি, আর আমার সঙ্গে যে ছিল ওকেও আইসক্রিমটা দিয়েছি। তো তারপরে এবার হাঁটা শুরু করে দিয়েছি, কারণ বাড়ি যেয়ে রান্না বান্না করতে হবে, জানোই তো মেয়ে মানুষ, অনেক কাজ থাকে। তো তাই তাড়াতাড়ি চললাম বাড়ি। মেলাটাও ভালো করে দেখিনি বন্ধুরা, জানো তো, রান্না বান্না করতে হবে, অনেক কাজ আছে, তো সেই কারণে তাড়াতাড়ি করে যাচ্ছি বাড়ি। তো চলো মেলা আর একদিন যাওয়া যাবে। আর হ্যাঁ বন্ধুরা, তোমাদেরকে আর একটা কথা বলি। তো আজকে তো সোমবার, আমরা সোমবার দিন মেলা গেছিলাম। তো জল ঢেলেছে রবিবার দিন। তো রবিবার দিন মানে 8 দিন পরে মৎস্যব। তো মৎস্যবের দিন যাব, তোমাদেরকে সব ভিডিও দেখাবো, ঠিক আছে। তোমরা ওয়েট করো আর আমার ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, ঠিক আছে। আর একটা লাইক একটা কমেন্ট অবশ্যই কিন্তু করো, তাহলে আমি জানবো তোমরা আমার ভিডিওটা দেখেছো। তো তারপরে দেখো বাড়ি যাচ্ছি গুটি গুটি পথে, আবার সেই রাস্তা, ট্রেনের রাস্তা, জানো তো বন্ধুরা। তো এই সাইডে আমরা যাচ্ছি, আর ওই দিকটা ট্রেন যায়। তো ট্রেনের সাইডে সাইডে যাচ্ছি। তো চলো যেতে থাকি, তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, ঠিক আছে।
তো তারপরে দেখো বাড়ি চলে এসেছি পুজো টুজো দিয়ে, প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছি। তো আমার ছেলে মেয়েও প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছে। চলো ফলগুলো সব কেটে নিই, কারণ গোটা গোটা ফল আছে। তো তারপরে দেখো ফলগুলো সব বের করছি, কারণ এগুলো প্রসাদ সব বাবাকে ঠেকিয়ে দেওয়া হয়েছে। আর অনেকগুলো ফল নিয়েছে ঠাকুরমশাইরা, যাই হোক। তো তারপরে আমি ফলগুলো সব বের করে নিচ্ছি, কারণ এগুলো কেটে সব প্রসাদ করব, সবাইকে দিতে হবে, পাড়াতে সবাইকে দেবো আর আমরাও খাবো। তো তারপরে দেখো ফলগুলো কাটা হয়ে গেছে, প্যাকেটে কেটে ভরে রেখে দিয়েছি, এটা আমাদের জন্য। আর বাটিতে যেগুলো রেখেছি এগুলো আমার ছেলে মেয়ে খাবে আর শাশুড়ি মাকে দেবো। তো তাই ফলগুলো সবাইকে বেড়ে দিয়েছি বাটিতে বাটিতে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো তারপরে ভিডিওটা এই বলে শেষ করছি, কারণ আর ভালো লাগছে না ভিডিওটা কন্টিনিউ করতে। তো সারাদিন না খাওয়া না দাওয়া, তো ভাবছি ভিডিওটা এই পর্যন্তই রাখি। কারণ যাই হোক, তোমরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা বাজিয়ে দিও। তো আর যারা ফেসবুক পেজে দেখছো প্লিজ পেজটাকে ফলো করে এই ছোট্ট বোনটার পাশে দেখো। তো চলো ঠিক আছে, আজ আসি, কেমন দেখা আছে নেক্সট কোনো ভিডিওতে। চলো টাটা বাই।